নমস্কার বন্ধুরা, কেমন আছো সকলে? আশা করি আমরা যে যেখানেই আছি আপন আপন কর্তব্যগুলোকে ভালোবাসা আর সততার সাথে সম্পূর্ণ করার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি। তো আজ মঙ্গলবারে তোমাদের জন্য নিয়ে এসেছি সোমবার সুকুমার এই বিভাগে ভোলানাথের সর্দারি, তাই তো? তাহলে আজ পড়ব প্রথম পর্ব। সকল বিষয়েই সর্দারি করিতে যাওয়া ভোলানাথের ভারী একটা বদ অভ্যাস। যেখানে তাহার কিছু বলিবার দরকার নাই সেখানে সে বিজ্ঞের মতো উপদেশ দিতে যায়। যে কাজে সে কিছুমাত্র বোঝে না সে কাজেও সে চটপট হাত লাগাইতে ছাড়ে না। এই জন্য গুরুজনেরা তাহাকে বলেন জ্যাঠা, আর সমবয়সীরা বলে ফরফরিরাম। কিন্তু তাহাতে তাহার কোনো দুঃখ নাই, বিশেষ লজ্জাও নাই। সেদিন তাহার 3 ক্লাস উপরের বড় বড় ছেলেরা যখন নিজেদের পড়াশোনা লইয়া আলোচনা করিতেছিল, তখন ভোলানাথ মুরব্বীর মতো গম্ভীর হইয়া বলিল, ওয়েবস্টারের ডিকশনারি সব চাইতে ভালো। আমার বড়দা যে 2 ভলিউম ওয়েবস্টারের ডিকশনারি কিনেছেন, তার একখানা বই এতখানি বড় আর এমনি মোটা আর লাল চামড়া দিয়ে বাঁধানো। উঁচু ক্লাসের একজন ছাত্র আচ্ছা করিয়া তাহার কান মলিয়া বলিল, কীরকম লাল হে, তোমার এই কানের মতো? তবু ভোলানাথ এমন বেহায়া, সে তার পরদিনই সেই তাহাদের কাছে ফুটবল সম্বন্ধে কি যেন মতামত দিতে গিয়া এক চড় খাইয়া আসিল। বিশুদের একটা ইঁদুর ধরিবার কল ছিল। ভোলানাথ হঠাৎ একদিন, এটা কিসের কল ভাই বলিয়া সেটাকে নাড়িয়া চাড়িয়া কলকবজা এমন বিগড়াইয়া দিল যে কলটা একেবারেই নষ্ট হইয়া গেল। বিশু বলিল, না জেনে শুনে কেন টানাটানি করতে গেলি? ভোলানাথ কিছুমাত্র অপ্রস্তুত না হইয়া বলিল, আমার দোষ হলো বুঝি? দেখ তো হাতলটা কীরকম বিচ্ছিরি বানিয়েছে, ওটা আরও অনেক মজবুত করা উচিত ছিল। কলওয়ালা ভয়ানক ঠকিয়েছে। ভোলানাথ পড়াশোনায় যে খুব ভালো ছিল তাহা নয়, কিন্তু মাস্টার মহাশয় যখন কঠিন কঠিন প্রশ্ন জিজ্ঞাসা করিতেন, তখন সে জানুক আর না জানুক সাত তাড়াতাড়ি সকলের আগে জবাব দেবার জন্য ব্যস্ত হইয়া উঠিত। জবাবটা অনেক সময়ই বোকার মতো হইত। শুনিয়া মাস্টার মহাশয় ঠাট্টা করিতেন, ছেলেরা হাসিত, কিন্তু ভোলানাথের উৎসাহ তাহাতে কমিত না। সেই যেবার স্কুলে বই চুরির হাঙ্গামা হয়, সেবারও সে এই রকম সর্দারি করিতে গিয়া খুব জব্দ হয়। হেডমাস্টার মহাশয় ক্রমাগত বই চুরির নালিশে বিরক্ত হইয়া একদিন প্রত্যেক ক্লাসে গিয়া জিজ্ঞেস করিলেন, কে বই চুরি করেছে? তোমরা কেউ কিছু জানো? ভোলানাথের ক্লাসে এই প্রশ্ন করিবা মাত্র ভোলানাথ তড়াক করিয়া লাফাইয়া উঠিয়া বলিল, আগে আমার বোধ হয় হরিদাস চুরি করে। জবাব শুনিয়া আমরা সবাই অবাক হইয়া গেলাম। হেডমাস্টার মহাশয় বলিলেন, কি করে জানলে যে হরিদাস চুরি করে? ভোলানাথ অম্লান বদনে বলিল, তা জানি নে, কিন্তু আমার মনে হয়। মাস্টার মহাশয় ধমক দিয়া বলিলেন, জানো না তবে অমন কথা বললে কেন? ওরকম মনে করবার তোমার কি কারণ আছে? ভোলানাথ আবার বলিল, আমার মনে হচ্ছিল, বোধহয়ও নেয়, তাই তো বললাম। আর তো কিছু আমি বলিনি। মাস্টার মহাশয় গম্ভীর হইয়া বলিলেন, যাও হরিদাসের কাছে ক্ষমা চাও। তখনই তাহার কান ধরিয়া হরিদাসের কাছে ক্ষমা চাওয়ানো হইল। কিন্তু তবু কি তাহার চেতনা হয়? ভোলানাথ সাঁতার জানে না, কিন্তু তবু সে বাহাদুরি করিয়া হরিশের ভাইকে সাঁতার শিখাইতে গেল। রামবাবু হঠাৎ ঘাটে আসিয়া পড়েন, তাই রক্ষা, তা না হইলে দুজনকেই সেদিন ঘোষপুকুরে ডুবিয়া মরিতে হইত। কলিকাতায় মামার নিষেধ না শুনিয়া চলতি ট্রাম হইতে নামিতে গিয়া ভোলানাথ কাদার উপর আছাড় খাইয়াছিল।
3 মাস পর্যন্ত তাহার আঁচড়ের দাগ তাহার নাকের উপর ছিল। আর বেদেরা শেয়াল ধরিবার জন্য যেবার ফাঁদ পাতিয়া রাখে, সেবার সেই ফাঁদ ঘাটিতে গিয়া ভোলানাথ কীরকম আটকা পড়িয়াছিল সে কথা ভাবলে আজও আমাদের হাসি পায়। কিন্তু সবচাইতে যেবার সে জব্দ হইয়াছিল সেবারের কথা বলি, শোনো। তো আমরা শুনে নেব পরবর্তী সপ্তাহে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থেকো, আনন্দে থেকো, কেমন? তাহলে আচ্ছা আসি। জানার ইচ্ছে থাকা ভালো, তাই তো? কি? চলো, টাটা।